বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, 2024-এর জন্য আমরা প্রাইমারি টেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজকে 33 নম্বর ক্লাস। তো এর আগের ক্লাসগুলো অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর 33 নম্বর ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো চলো শুরু করবো। তবে শুরু করার আগে বলি, প্রাইমারি টেটের নতুন ব্যাচ শুরু হয়েছে, পেড ব্যাচ, যেখানে টাকা দিয়ে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। অঙ্কের যা কিছু লাগে, যা কিছু প্রয়োজন, এই সমস্ত কিছুর গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাদেরকে। কোনো রকমের আশা করছি কোনো রকমের কোশ্চেন বাদ যাবে না, কারণ এখন যে কোশ্চেনগুলো আসছে, কনসেপচুয়াল কোশ্চেনগুলো আসছে, ধারণাগত নতুন প্যাটার্নের যে অঙ্ক, এই সমস্ত কিছু তোমাদেরকে শেখানোর দায়িত্ব আমার। তো অঙ্কের খুঁটিনাটি সমস্ত কিছু যদি পেতে চাও, পেড ব্যাচে ভর্তি হয়ে যাও। লাইভ রেকর্ডেড পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। আর ক্লাস চলবে পরীক্ষা অবধি ক্লাস চলবে। তো অঙ্কের ভাবনা চিন্তা মোটেও করো না, সম্পূর্ণ আমার উপর ছেড়ে দাও। আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দেবো, শুধুমাত্র সেগুলো যদি ঠিকঠাক করতে পারো, অঙ্কে অনায়াসে খুব ভালো ফল করতে পারবে। ওকে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, 3.63 তার হোল স্কোয়ার মাইনাস 3.252 তার হোল স্কোয়ার। নিচে দেওয়া আছে 0.378। এর মানটা কত হবে? দেখো, যদি আমরা উপরটা দেখি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বলতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে, তাহলে উপরটা আমরা পাবো এ প্লাস বি, মানে ওকে 3.63 এ প্লাস বি মানে হচ্ছে 3.252। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 3.63 মাইনাস 3.252। আর নিচে দেওয়া আছে কি? নিচে দেওয়া আছে 0.378। এবার দেখো, এই দুটো যদি আমি যোগ করি, যোগ করলে কত আসছে? যোগ করলে আমরা পাই 2, 5 আর 3, 5 আর 3 8। ওকে, 2 আর 6, 2 আর 6 আমরা 8 পাচ্ছি, দশমিক 3 আর 3 যোগ করলে 6, ইন্টু উপরটা যদি বিয়োগ করে দিই, তাহলে এখানে কিছু নেই, মানে শূন্য আছে। তার মানে পাবো আমরা 8, 5 হয়ে যাবে 6, 6 আছে কয়ে 13, 7 13, হাতে 3, 3 আছে কয়ে 3, দশমিক দাও 3 3 0, এটা পাচ্ছি। ওকে, আর নিচে কি আছে? 0.378। তো এটা তো কেটে যাচ্ছে, তো একটাই তো থাকছে, 6.882। এটাই আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেন। আর এগুলো তোমরা মুখে মুখে করবে, এমন আমি যে পুরোটা ডিটেলসে করলাম, তোমার ডিটেলসে করার দরকার নেই। তুমি বুঝতে পারছো, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তো এখান থেকে তুমি যোগ করে দেবে, এটা পাবে। এখান থেকে বিয়োগ করে দেবে, এটা পাবে। তার মানে কেটে যাবে, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। শিক্ষা সহায়ক উপকরণগুলি ক্লাসের শিক্ষার্থীদের সামনে উপস্থিত করা হয় শিক্ষণকে। আচ্ছা, আমরা তো অনেক টিএলএম ব্যবহার করি, তো কেন ব্যবহার করি? উৎসাহ ব্যঞ্জক করার জন্য, ফলপ্রসূ করার জন্য, না শিক্ষণকে উজ্জীবিত করার জন্য, না সবগুলি? তো অবশ্যই শিক্ষণকে আরও বেশি উৎসাহ, ফলপ্রসূ এবং উজ্জীবিত করার জন্য। তো অপশন ডি সঠিক উত্তর হবে। আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তর অলরেডি চুজ করে ফেলেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 3.987 মাইনাস 0.723। ওকে, দেখো একটা জিনিস আমি বলি, যদি এরকম থাকে, এরকম যদি থাকে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 4ab। ঠিক আছে, 4ab। আরেকটা যদি এরকম থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা যদি থাকে, তার মানে এটা হচ্ছে কি বলতো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে। তো এটাই দেওয়া আছে প্লাসটা, এটাই দেওয়া আছে উপরে। ঠিক আছে, দেখো উপরে এটা যদি আমরা এ আর এটা যদি বি ধরে নিই, তাহলে এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মাঝে প্লাস, তারপরে দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে একবার মাইনাসের হোল স্কোয়ার, একবার প্লাসের হোল স্কোয়ার দেওয়া আছে, মাঝে প্লাস আছে, তার মানে উপরটা আমরা পাবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচের দিকে তাকাও তো, এটাই তো দুইবার হয়ে আছে, মানে এ স্কোয়ার হয়ে আছে, আর এটা দুইবার হয়ে আছে, মানে প্লাস বি স্কোয়ার হয়ে আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, শুধুমাত্র 2 থাকবে। এটাই আমাদের অ্যান্সার। তো এখানে তোমার যে ভ্যালুটা, সেটাকে পুট করার দরকারই নেই, তুমি সরাসরি পেয়ে যাচ্ছ যে 2 হবে সঠিক উত্তর, কারণ উপর নিচে যাই ভ্যালু হোক না কেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সেটা কেটে যাবে। ঠিক, চলো 2 হবে সঠিক উত্তর। যাবো নেক্সট কোশ্চেনে। আপনার মতে একজন গণিত শিক্ষকের প্রেরণার মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? ওকে, প্রেরণা মানে উৎসাহ দেওয়া আর কি, উৎসাহ বা লোভ বলতে পারো, বা মোটিভেশন। তো
তো ইংলিশে মোটিভেশন বলা হয়। তো কি এর উত্তর হবে? কোন বিষয়টির উপর নির্ভর করে? শিক্ষকের প্রেষণের মাত্রা, না পেশাগত দক্ষতা, অধিক বেতন প্রাপ্তি, অধিক ছুটি উপভোগ, না শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য? খুব ইম্পর্টেন্ট চারটি অপশন দেওয়া আছে। অধিক ছুটি, অপশন সি হবে না, অপশন সি, এবং অপশন বিও হবে না, অধিক বেতন প্রাপ্তি, এটাও হওয়ার সম্ভাবনা কম। দুটি আছে, একটা হচ্ছে পেশাগত দক্ষতা আর শিক্ষার্থী এবং পেশার প্রতি আনুগত্য, এ এবং ডি এর মধ্যে হবে। আর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ডি, শিক্ষার্থী এবং পেশার প্রতি আনুগত্য। এটাই প্রেষণার মাত্রা, শিক্ষকের মানে গণিত শিক্ষকের প্রেষণার মাত্রা এই বিষয়টির উপর নির্ভর করে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। সিম্পল অঙ্ক দেওয়া আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে। তো এগুলোকে স্কোয়ার করে তো তুমি অ্যান্সার বের করতে পারো না, তোমাকে ফর্মুলা ধরেই করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে একবার পাবে এ প্লাস বি, আর একবার পাবে এ মাইনাস বি। ওকে, এই দুটি যোগ করলে কত হচ্ছে 400, আর এটা 100, মানে 500 পাবে, ইন্টু এটা বিয়োগ করলে কত হচ্ছে 38 আর 62 24 পাবে। তাহলে 500 আর 24 মানে 12,000, 24টি 500 টাকার নোট হলে 12,000 টাকা হয়। অ্যান্সার 12,000, অপশন ডি হবে সঠিক উত্তর। সহজ ছিল প্রশ্নটি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন গণিত শিক্ষকের শ্রেণীকক্ষে কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত? আর এটা শুধুমাত্র যে গণিত শিক্ষক তা নয়, একজন শিক্ষকেরই মানে শ্রেণীকক্ষে কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করবে একই ব্যাপার। তো অপশন দেওয়া আছে শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে, উচ্চ কণ্ঠে, সি দেওয়া আছে বৈচিত্র্যের নীতি অনুসরণ করে, আর একটা অপশন দেওয়া আছে অপশন ডি, এগুলির সবকটি। তো অবশ্যই শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে, উচ্চকণ্ঠে এবং বৈচিত্র্যের নীতি অনুসরণ করে, মানে একটু আলাদাভাবে, যাতে করে ক্লাস বেশি এঙ্গেজিং হয় সেটাও খেয়াল রাখতে হবে। তার মানে অপশন ডি সঠিক উত্তর হবে, এগুলির সবকটি। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 2 - 1/3, 2 - 3/5, এরকম সিরিজ দেওয়া আছে। আচ্ছা, সিরিজটা যদি খেয়াল করো, প্রথমে তো সবার 2 দেওয়াই আছে, মাইনাস আছে, 2 দেওয়াও আছে, কিন্তু আর একটা জিনিস খেয়াল করার, সেটা হচ্ছে এটা 3 আর 1 2 পার্থক্য, এটাও 2 পার্থক্য, এটাও 2 পার্থক্য, এটাও 2 পার্থক্য, সবে 2 2 করে পার্থক্য রয়েছে, তাই না? তো এগুলো খেয়াল রাখার বিষয়। এবার দেখো, এই প্রথমটা যদি তুমি লসাগু করো, তো 3 লসাগু পাবে, 3-এর সঙ্গে 2 গুণ হবে 6, 6 থেকে 1 বাদ দিলে 5। খেয়াল করো 3-এর থেকে 2 বেশি আছে উপরে, ইন্টু তারপরেটা দেখো 5 লসাগু, 5 2 10, 10 থেকে 3 বাদ দিলে 7, দেখো 5-এর থেকে 2 বেশি আছে উপরে, তাই নয় কি? তো 2 বেশি আসছে, তার মানে আমি এটা বলতে পারি এটা 9 হবে। এর পরেরটা করো, দেখো 9 হবে, 7 2 14, 14 থেকে 5 বাদ দিলে 9। তাহলে 2 বেশি যদি থাকে, তো লাস্টেরটা দেখো 1001 আছে, এটা 2 বেশি হবে, মানে হবে 1003। সিম্পল, সহজ নিয়ম। এবার কাটছে কি না, যদি এই দুটি নাও তো নিচেরটা আর উপরটা কাটছে, যদি আরও একটা নাও তো এর সঙ্গে এরটা কাটছে, লাস্ট অবধি যদি নাও তো লাস্টের নিচেরটা কাটবে। মানে তুমি যতদূর নিচ্ছ নিচেরটা কাটছে, উপরটা কাটছে না, এর উপরটার সঙ্গে এর নিচেরটা কাটবে, মানে তার পরেরটা নিলে নিচেরটা কাটবে। তো নিচেরটা অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে, থাকছে উপরে 1003, আর নিচে এই যে প্রথমে 3 রয়েছে এটাও থাকবে। তো 1003 ডিভাইডেড বাই 3, এটাই হবে সঠিক উত্তর, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। গণিতের মূল্যায়নের জন্য একজন গণিত শিক্ষকের ব্যবহার করা উচিত রচনাধর্মী প্রশ্ন, মৌখিক প্রশ্ন, নৈব্যক্তিক প্রশ্ন, না সবগুলি? দেখো, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি আমাদের কিন্তু এই সবগুলোই ছিল, তাই না? রচনাধর্মী ছিল, মৌখিক প্রশ্ন ছিল, নৈব্যক্তিক প্রশ্ন ছিল, ছোট ছোট প্রশ্ন ছিল। তার মানেটা কি? তার মানে এগুলো সবগুলো প্রয়োজন। শুধুমাত্র যে রচনাধর্মী প্রশ্ন করবো বা শুধুমাত্র যে মৌখিক করবো তা তো নয়, সবগুলি প্রয়োজন। তাই অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। তো অপশন এগুলো সবগুলোই। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, সিরিজ খেয়াল করো, এই জিনিসগুলোর ক্ষেত্রে মাইনাস থাকলে সবে তো 1 রয়েছে প্রথমেই, আর তারপরে -1/2, 1/3, 1/4 এভাবে চলেছে। তো এই ধরনের ক্ষেত্রে করতে হয় কি, প্রথমত শর্টকাট করতে গেলে প্রথম আর লাস্টটা করতে হয়, কিন্তু আমি পুরোটাই দেখাচ্ছি। দেখো এখানে 2 লসাগু পাবো, উপরে 2 থেকে 1 বাদ যাবে, মানে 1 যাবে, উপরে 1 কম আছে। এখানে দেখো এখানে 3 আছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, উপরে 1 কম। তারপর একটা দেখো নিচে 4, তো উপরে 3 হবে। এইভাবে নিচে যদি x হয় তাহলে উপরে 1 কম হবে, মানে x - 1 হবে। এবার কাটছে কোনটাও, যদি তুমি এই দুটি নাও তো এই দুটির মধ্যে শেষের উপরটা কাটছে, তুমি যদি আরও একটা নাও তো শেষের উপরটা কাটছে, তাহলে তুমি লাস্ট অবধি নিলে শেষের উপরটা কাটবে। তাহলে উপরে কিছু পড়ে নেই, মানে 1 পড়ে আছে, আর নিচে কি আছে, x পড়ে আছে। তো 1/x এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে।
মূল্যায়ন এবং পরীক্ষা দুটি একই, আপনি কি এই ধারণার সঙ্গে একমত? দেখো, হ্যাঁ অপশন দেওয়া আছে, হ্যাঁ, না, সম্ভবত, না কিছুটা একই। তো এর অ্যান্সার অ্যাকচুয়ালি হবে কিছুটা একই, কারণ দেখো মূল্যায়ন মানেও তো পরীক্ষা করা, আর পরীক্ষা মানেই হচ্ছে মূল্যায়ন করা। তবে হ্যাঁ, মূল্যায়ন হচ্ছে সার্বিক জিনিস, ঠিক আছে? তার পড়াশোনার মূল্যায়ন, তার ব্যবহারের মূল্যায়ন, তার মানে খেলাধুলাতে তার বন্ধুদের সঙ্গে মেলামেশার মূল্যায়ন। তো মূল্যায়ন সার্বিক একটা ব্যাপার, আর পরীক্ষা হচ্ছে একটা নির্দিষ্ট সিলেবাসকে কেন্দ্র করে পরীক্ষা হয়, ঠিক আছে? কোনো একটা নির্দিষ্ট সময় ব্যবধানের মধ্যে কোনো একটা নির্দিষ্ট সিলেবাসকে কেন্দ্র করে যেটা করা হয় সেটা পরীক্ষা হয়। আর মূল্যায়ন হচ্ছে সার্বিক ব্যাপার। তো কিন্তু দুটোতেই পরীক্ষা মানেও তো মূল্যায়ন করা, তাই নয় কি? তো দুটি অনেকটাই একই, কিন্তু তবে আলাদা। একটা এক্সামিনেশন আর একটা অ্যাসেসমেন্ট, দুটি জিনিস। ইংলিশ আলাদা ওয়ার্ড ব্যবহার করা হয় এ কারণে, কারণ দুটি আলাদা জিনিস। পরীক্ষায় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট সিলেবাসকে কেন্দ্র করে পরীক্ষা করা হয়, আর মূল্যায়ন হচ্ছে সার্বিক ব্যাপার, ঠিক আছে? তো তবে জিনিসটা যেহেতু মানে একটা মূল্যায়ন করা মানে হচ্ছে কি বলতো, এতটা গোলমেলে জিনিস না যে তুমি বুঝতে পারবে, কিন্তু বোঝানো মুশকিল, ঠিক আছে? তো এর অ্যান্সার হবে বন্ধু অপশন ডি, কিছুটা একই। ওকে, ও আমি যেটা বলছিলাম যে 1 জুলাই থেকে মানে এই মাসেই শুরু হয়েছে নতুন ব্যাচ, যেখানে আমি অঙ্কের খুঁটিনাটি যে ধরনের অঙ্ক বর্তমানে আসছে প্রাইমারিতে, এই সমস্ত ধরনের অঙ্ক আমি আলোচনা করছি এই ক্লাসে। ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে 1 জুলাই থেকে। চ্যাপ্টার ওয়াইজও তুমি সাজেশন পেয়ে যাবে এখানে। এখানে নতুন প্যাটার্নের ম্যাথগুলো তুমি শিখতে পারবে, এবং শর্টকাটে কীভাবে অ্যান্সার বের করবে বা বুঝবে কী করে অঙ্কগুলোতে চেয়েছে কি, এই সমস্ত কিছু তোমাদেরকে শেখাচ্ছি আমি। তো আশা করছি এগুলো তোমাদের অনেক অনেক কাজে দেবে। অঙ্কের সমস্ত কিছুর জন্য আমার উপর দায়িত্ব ছেড়ে দাও। সিম্পল আমি যেগুলো করাবো সেগুলো যদি ঠিক মতো তোমরা করতে পারো, অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ থাকবে না তোমাদের। তোমরা লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, আর ক্লাস হচ্ছে একদম পরীক্ষা অবধি ক্লাস চলবে। ওকে, তো মাত্র 399 টাকা দিয়ে তুমি অঙ্কের সমস্ত কিছু পেয়ে যাবে আমার কাছে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও, কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। চলো, দেখা হবে সপ্তাহে 3 দিন পেড ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।